একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে যে ইরান যুদ্ধের পর কি গ্লোবাল পাওয়ার সেন্টার আমেরিকার থেকে শিফট করে যাবে। আর এটার জন্য একটা হিস্টোরিক্যাল এক্সাম্পল দেওয়া হচ্ছে যে সুয়েজ ক্যানাল ক্রাইসিসের পর কিভাবে গ্লোবাল পাওয়ার সেন্টার ব্রিটেন থেকে শিফট করে আমেরিকায় গেছিল। সুয়েজ ক্যানাল ক্রাইসিসে আসলে কি হয়েছিল? সুয়েজ ক্যানাল হলো এশিয়া আর ইউরোপের মেন শিপিং রুট। এটা মিশরের মধ্য দিয়ে যায়, কিন্তু 1956 সাল পর্যন্ত এটা কন্ট্রোল করতো ব্রিটেন আর ফ্রান্স। কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটে। মিশরে একটা ড্যাম বানানোর জন্য আমেরিকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকার অভিযোগ ছিল যে মিশরের প্রেসিডেন্ট নাসের সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, তাই ড্যাম তৈরির জন্য যে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়। নাসের তখন বলে যে আমেরিকা যদি টাকা না দেয় তাহলে আমরা সুয়েজ ক্যানাল ন্যাশনালাইজ করে দেবো, আর সুয়েজ ক্যানালের টাকা দিয়ে আমরা ড্যাম বানাবো। এরপর নাসের সত্যি সত্যি সুয়েজ ক্যানাল ন্যাশনালাইজ করে দেয়। সুয়েজ ক্যানালের দখল নেওয়ার জন্য তখন ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল একসাথে মিশর আক্রমণ করে, কিন্তু সারা পৃথিবী জুড়ে এই আক্রমণের তীব্র বিরোধিতা হয়। সোভিয়েত ইউনিয়ন হুমকি দেয় যে ব্রিটেন যদি সেনা উইথড্র না করে তাহলে তারা ইন্টারফেয়ার করবে। এমনকি আমেরিকাও এই আক্রমণকে সাপোর্ট করে না। শেষ পর্যন্ত ব্রিটেন আর ফ্রান্স সেনা উইথড্র করতে বাধ্য হয়, আর মিশরের বিজয় হয়। ব্রিটেন বুঝতে পারে যে তারা আর সুপার পাওয়ার নেই। এই ঘটনার পর থেকেই ব্রিটেনের ফরেন পলিসি সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে যায়।